আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি শূন্য জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। আমরা সিম্পল তিনটা নিয়ম সম্পর্কে জেনে নেব, যেগুলো আমরা আগেই শিখেছি, বাট আজকে আমরা একটু রিভাইজ করে নেব। তো চলুন আমরা শুরু করি। তার আগে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা 1 নম্বর নিয়ম, যেটা ছোটকালে শিখেছি, কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার ফলে তা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি জোড় সংখ্যা, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটি বিজোড় সংখ্যা। রাইট? তো আমরা উদাহরণ দেখে নিই। সাপোজ আমাদের এখানে একটা সংখ্যা আছে 6 আর একটা সংখ্যা আছে 7। এখন আমরা যদি 6 কে ভাগ করি তাহলে 3 দুগুণা 6 হয়ে যাচ্ছে, ভাগফল 0। 6 কে 2 দ্বারা ভাগ করার ফলে ভাগফল 0, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। তাই 6 একটি জোড় সংখ্যা। কি সংখ্যা? 6 একটি জোড় সংখ্যা। 7 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 3 দুগুণা কত? 6, বিয়োগ করলে 1। এখানে ভাগ শেষ 1, অর্থাৎ 2 দ্বারা ভাগ করার ফলে তার নিঃশেষে বিভাজ্য হলো না, তার জন্য এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। রাইট? এখন এই জিনিসটা যদি আমরা 0 বা শূন্যর ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? আমরা যদি শূন্যকে 2 দ্বারা ভাগ করি, এই যে 2 দ্বারা ভাগ, তাহলে আমাদের এখানে শূন্য নিতে হবে। গুণ করলে 0 হয়ে যাবে, বিয়োগ করলে 0, অর্থাৎ শূন্যকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি, এবং ভাগশেষও 0, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তার জন্য 0 একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। রাইট? আমাদের জোড় সংখ্যা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ম, যেটা আমরা ছোট কাল থেকে শিখে আসি। এখন আমরা 2য় নম্বর নিয়মটা দেখে নিব। যদি এই নিয়মগুলো সব সব প্রায় একই রকমই, আমরা 2 নম্বর নিয়মটা লক্ষ্য করি। এটার জন্য আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব। এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, চলে গেল ইনফিনিটি। এখানে -1, -2, এদিকে -ইনফিনিটি দিলাম। আমরা এখানে আরেকটা লিখি বোঝার সুবিধার্থে, এখানে 5 দিলাম। ওকে। এখন আমরা লক্ষ্য করি, আমরা সবাই জানি কি 4 একটি জোড় সংখ্যা। রাইট? 4 একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। এখন 4 এর পরে যেটা আছে 5, 5 কিন্তু একটি বিজোড় সংখ্যা। 4 এর পূর্বে যেটা আছে 3, 3ও কিন্তু একটি বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে মেন বিষয়টা হচ্ছে জোড় সংখ্যার আগে ও পরে বিজোড় সংখ্যা থাকে। রাইট? কিংবা বিজোড় সংখ্যার, এটা যেটা আমাদের বিজোড় সংখ্যা হয়, তাহলে বিজোড় সংখ্যার পরে এবং আগে কি থাকে? জোড় সংখ্যা থাকে। ওকে, আশা করি বোঝা গেছে। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, একের ক্ষেত্রে লক্ষ্য করি, এক একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। রাইট? তার মানে একের আগে এবং একের পরে কি থাকবে? একটা জোড় সংখ্যা থাকবে, আর এখানে একটা কি থাকবে? জোড় সংখ্যা থাকবে। তার মানে যেহেতু একের আগে একটা জোড় সংখ্যা থাকবে আর একের আগে কি আছে? 0 আছে, তার মানে আমরা বলতে পারি 0 একটি জোড় সংখ্যা। ওকে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তার মানে সংখ্যা রেখার কোন নির্দিষ্ট সংখ্যার আগে এবং পরে আমরা যে সংখ্যাটি নির্ণয় করব, সেই সংখ্যাটি অবশ্যই তার পরের সংখ্যার সাথে রিলেশন বিল্ড আপ করে। রাইট? একটা যদি জোড় সংখ্যা হয় তাহলে তার পরে এবং তার আগে বিজোড় সংখ্যা থাকবে। একটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তার আগে এবং পরে জোড় সংখ্যা থাকবে। আশা করি বোঝা গেছে। ওকে, এখন আমরা 3 নম্বর নিয়মটা লক্ষ্য করব। 3 নম্বর নিয়মের জন্য আমরা কয়েকটা জিনিস জেনে নিব, আমি সেগুলো লিখে নিয়েছি খাতায়। সাপোজ আমরা জানি, এই যে 3 নম্বর নিয়ম, 2 এর সাথে 4 যোগ করলে কত হয়? 6 হয়ে যায়। ওকে, অর্থাৎ একটা জোড় সংখ্যার সাথে আরেকটা জোড় সংখ্যা যোগ করলে আমরা ফলাফল বা যোগফল জোড় সংখ্যায় পেয়ে যাই। আশা করি বোঝা গেছে। এটা আমাদের জোড় সংখ্যা, এটার জোড় সংখ্যা, এই দুইটা যোগ করলে আমরা কি পাবো? একটা জোড় সংখ্যা পেয়ে যাব। ওকে, এখন আমরা যদি এখানে 0 নিই, আমরা একটা জোড় সংখ্যা 2 নিলাম, 2 নিলাম, 0 এবং 2 যোগ করলে আমরা কত পাচ্ছি? 2 পেয়ে যাচ্ছি। আমরা সবাই জানি যে 2 একটি জোড় সংখ্যা। আমরা কি জানি? 2 একটি জোড় সংখ্যা। এখন 0 জোড় নাকি বিজোড় আমরা জানি না। এখন আমরা কম্পেয়ার করব এটার সাথে। আমরা দেখতে পাচ্ছি যে দুইটি সংখ্যার যোগফল বের করার ফলে যোগফলটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে এবং আরেকটি সংখ্যা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, এবং যেটা বাকি থাকছে সেটাও কি হয়ে যাচ্ছে? জোড়। যেহেতু আমাদের এখানে জোড়, এখানে জোড়, তার মানে এটা হচ্ছে জোড়। রাইট?
এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তো এটা অবশ্যই কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে, কারণ জোড়ের সাথে জোড় সংখ্যা যোগ করলে আমরা কি পাবো, জোড় সংখ্যা পেয়ে যাব। আমরা এই লাইন থেকে আমরা বলতে পারলাম যে শূন্য একটি জোড় সংখ্যা, রাইট। এখন যদি আমরা আরেকটি নিয়ম লক্ষ্য করি, একই নিয়ম আমাদের, আমরা যদি একটি জোড় সংখ্যার সাথে আরেকটি বিজোড় সংখ্যা যোগ করি তাহলে কি পাই, বিজোড় সংখ্যা পেয়ে যাই। এটা আমাদের হচ্ছে জোড় সংখ্যা, এটা আমাদের হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড়, নিজের সংখ্যা লিখছি না, বুঝে নেবেন, আমাদের এটা কি বিজোড় সংখ্যা। তার মানে একটা জোড় এবং একটা বিজোড় যোগ করলে আমরা বিজোড় পেয়ে যাব, রাইট। এখন আমরা যদি এখানে শূন্য লিখি প্লাস এখানে এক লিখি, তাহলে শূন্য এবং এক যোগ করলে কি পেয়ে যাই, নিশ্চয় এক পেয়ে যাই। আমরা জানি এক কি সংখ্যা, বিজোড় সংখ্যা। এখানে তাহলে এক কি হবে, বিজোড় সংখ্যা। শূন্য জোড় নাকি বিজোড় আমরা জানি না, আমরা এখন এটা বের করব। কার সাহায্যে আমরা বের করব, এই লাইনের সাহায্যে, রাইট। তার মানে আমাদের দুটি সংখ্যার যোগ ফলে, যোগ করার ফলে যে সমষ্টি পাচ্ছি বা যোগফলটা পাচ্ছি সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর আরেকটি সংখ্যা কি হবে, বিজোড় সংখ্যা হবে, রাইট। এবং যেটা বাকি থাকবে সেটা হবে কি, জোড় সংখ্যা। ওকে, সো এটা আমাদের বিজোড় সংখ্যা, এই যে বিজোড়, এটা আমাদের কি হয়ে গেল বিজোড়, তার মানে এটা আমাদের কি হবে, নিশ্চয়ই জোড় হয়ে যাবে, এই যে জোড় সংখ্যা। ওকে, আশা করি বোঝা গেছে। সো এই নিয়মগুলো দ্বারা আমরা ভেরিফাই করতে পারি যে শূন্য একটি জোড় সংখ্যা, শূন্য বিজোড় সংখ্যা নয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।